দিনে দিনে বেড়ে চলেছে ওয়াইফাই রাউটারের চাহিদা। বর্তমানে আমাদের দেশে প্রায় প্রতিটা শহর ও উপশহরে চলে এসেছে ব্রডব্যান্ড কানেকশন। এখন কিন্তু আমরা বলতেই পারি আমাদের দেশ কিন্তু আর ডিজিটাল হতে বাকি নেই। আপনারা কি জানেন যে একটি ব্রডব্যান্ড কানেকশন থাকলে একটি রাউটারের প্রয়োজন হয়? রাউটার ছাড়াও কিন্তু আপনি নেট চালাতে পারবেন, কিন্তু একটি রাউটার কিন্তু অতি প্রয়োজনীয়। এই জন্য প্রয়োজন যে একটি রাউটার থাকলে একাধিক ব্যক্তি একসাথে ইন্টারনেট চালাতে পারবেন। হ্যালো ভিউয়ার, দিস ইজ শুভন ইসলাম ফ্রম মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে মূলত আমি কথা বলবো ওয়ালটনের এই তরঙ্গ রাউটারটি নিয়ে। তো আজকে মূলত এই রাউটারের A to Z আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো, A to Z ডেসক্রিপশন দিয়ে দিব আর কি। তো চলুন তাহলে মেইন ভিডিওতে যাওয়া যাক। মেইন ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা, আপনি যদি মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখন কথা হচ্ছে কোন রাউটার কিনবেন। শুনলে খুশি হবেন যে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন তৈরি করেছে তরঙ্গ নামের দেশীয় রাউটার। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন ওয়ালটন কম্পিউটার। ওয়ালটন কম্পিউটারকে অনেক বেশি ধন্যবাদ তরঙ্গ রাউটারটি আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। আজ আমি কথা বলবো ওয়ালটন তরঙ্গ WWN002N2 মডেলের রাউটারটি নিয়ে। এই রাউটারটির বর্তমান বাজার মূল্য 1495 টাকা মাত্র। আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, আমার মনে হয় 1200 কি 1250 থাকলে মনে হয় প্রাইসটা একটু বেটার হতো আর কি। তো ওয়ালটনকে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। রাউটারটি রিভিউ করার আগে আমরা একটু আনবক্স করে নিই। রাউটারটি আনবক্স করার পরে প্রথমে কিন্তু পাচ্ছি আমরা একটি ইউজার মেনু বুক। এরপরে পাচ্ছি আমরা একটি রাউটার, আমাদের যে মেইন রাউটারটা রয়েছে সেই রাউটারটি কিন্তু আমরা পাচ্ছি। এক কথায় ওয়াও একটি রাউটার। এই রাউটারটি কিন্তু 3 স্তর বিশিষ্ট রাউটার। এই নিয়ে আমি একটু পরে কথা বলবো আর কি। এরপর পাচ্ছি একটি শর্ট কেবল। শর্ট কেবলটা আমার কাছে দারুণ লেগেছে। এরপর কিন্তু আমরা পাচ্ছি একটি চার্জিং অ্যাডাপ্টার। এটি 6 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, সব রাউটারের সাথে যা থাকে ওয়ালটনের সাথে তাই আর কি। দেখতেই পাচ্ছেন রাউটারটি দেখতে যেমন অসাধারণ, এবং কি এই রাউটারটি হাতে নেওয়ার পর আপনি প্রিমিয়াম ফিল পাবেন। রাউটারটিতে ব্যবহার করা হয়েছে দুটি শক্তিশালী অ্যান্টেনা, যা আপনার ওয়াইফাই রেঞ্জ বৃদ্ধি করতে সহায়তা করবে। তবে সবথেকে ভালো লেগেছে রাউটারটি 3 স্তর বিশিষ্ট একটি রাউটার। উপরে ও নিচের স্তর দুটির মাঝে রাখা হয়েছে পর্যাপ্ত ফাঁকা, যার মাধ্যমে খুব সহজে বাতাস চলাচল করে আপনার রাউটারকে ওভারহিটিং থেকে রক্ষা করবে। এই বিষয়টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং একদম নতুন ও সময় উপযোগী ফিচার বলে মনে হয়েছে। রাউটারটির সাথে যে শর্ট কেবল দেওয়া হয়েছে, এই প্রথম কোনো রাউটারের সাথে আমি এত বড় শর্ট কেবল দেখতে পেলাম। ইউজার মেনু আপনার আমার কারোরই একদম পড়ার প্রয়োজন নেই বললেই চলে। রাউটারটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে অনেকগুলোই ইন্ডিকেটর লাইট। তার মধ্যে রয়েছে পাওয়ার ইন্ডিকেটর লাইট, WAN ইন্ডিকেটর লাইট, সেই সাথে রয়েছে WLAN ইন্ডিকেটর, WPS লাইট, এবং কি রয়েছে 4টা ল্যান পোর্টের 4টি লাইট এখানে ব্যবহার করা হয়েছে। বিষয়টি আমার কাছে অত্যধিক ভালো লেগেছে। এবং কি রাউটারটির পিছন দিকে যদি আমি একটু লক্ষ্য করি, পিছন দিকে ব্যবহার করা হয়েছে পাওয়ার পোর্ট, সেই সাথে রয়েছে 4টি ল্যান পোর্ট, একটি WAN পোর্ট, এবং কি রয়েছে স্পেশাল WPS উইথ রিসেট বাটন। এখন যদি আমরা রাউটারের পিছন দিকে একটু লক্ষ্য করি, রাউটারের পিছন দিকে দেওয়া রয়েছে একটি স্টিকার, যেখানে SSID উইথ পাসওয়ার্ড লেখা রয়েছে, সেই সাথে IP অ্যাড্রেস দেওয়া রয়েছে, ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দেওয়া রয়েছে, যে জিনিসগুলা আপনি যখন রাউটার সেট আপ করতে যাবেন তখন কিন্তু প্রয়োজন পড়বে। এবার আমি দেখাবো রাউটারটি কিভাবে আপনারা সেট আপ করবেন। শুনলে খুশি হবেন যে এই রাউটারে ব্যবহার করা হয়েছে ইজি সেট আপ ফিচার, যার মাধ্যমে যে কেউ খুব সহজে রাউটারটি সেট আপ করতে পারবেন। এই রাউটারটি সেট আপ করার জন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন, রাউটারটির পিছনের দিকে দেখবেন যে অনেকগুলো পোর্ট দেওয়া রয়েছে, হলুদ কালার এবং কি নীল কালার। তো এখানে যে নীল কালার পোর্টটা দেওয়া রয়েছে, এটি কিন্তু WAN পোর্ট। আপনার যে ব্রডব্যান্ড কানেকশন নেওয়া হয়েছে, সেই ব্রডব্যান্ড কানেকশনে যে পোর্টটা রয়েছে সেইটা আপনি এই WAN পোর্টের মধ্যে লাগিয়ে নেবেন। এই পোর্টটি কিন্তু একদম WPS বা রিসেট বাটনের সাথে লাগানো। আমি আপনাদেরকে যদি একটু দেখায়, দেখেন এখানে যে নীল কালারের যে পোর্টটা দেওয়া রয়েছে, এখানে আপনারা আপনার ব্রডব্যান্ড কানেকশনের প্লাগটা এখানে প্লাগ ইন করে নেবেন। এখানে যদি আপনারা আপনার ব্রডব্যান্ড কানেকশনটি দিয়ে থাকেন, তাহলে এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর দেখাবো যে কিভাবে আপনারা এই রাউটারের সাথে আপনি ওয়াইফাই সেট আপ করবেন বা ওয়াইফাই তৈরি করবেন আর কি। তো চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আমি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন তরঙ্গ রাউটারটার ইজি সেট আপ। এই জন্য প্রথমে আপনারা যে কাজটি করে নেবেন, আপনাদের রাউটারটি WAN পোর্টের সাথে আপনার ব্রডব্যান্ড লাইনের সংযুক্তি দিয়ে দিবেন। তারপর রাউটারটিতে পাওয়ার দিয়ে দিবেন। যে পাওয়ার অ্যাডাপ্টারটা রয়েছে সেই পাওয়ার অ্যাডাপ্টারটা দিয়ে কানেক্ট করে নেবেন। এরপরে আপনি মোবাইল, ডেস্কটপ অথবা ল্যাপটপ যাই থাকুক না কেন, সেখান থেকে আপনি
একটা ওয়াইফাই সার্চ করবেন। হ্যাঁ, এই যে দেখুন ওয়াইফাই গেলে আপনি দেখতে পাবেন যে ওয়ালটন ওয়াইফাই রাউটার লেখা একটা নাম রয়েছে। এই ওয়ালটন ওয়াইফাই রাউটারটা হচ্ছে আপনি কানেক্ট করবেন। এই যে আমরা কানেক্ট দিয়ে দিচ্ছি, তো কানেক্টে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য নেটওয়ার্ক সিকিউরিটিকে, মানে হচ্ছে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। এখন আপনার মনে চিন্তা বা ভাবনা আসতে পারে যে আমি তো ওয়াইফাই এখনো সেট আপই করলাম না, তাহলে পাসওয়ার্ড কি? চিন্তার কোনো কারণ নাই। আপনার ওয়াইফাই রাউটারের আপনার যে ওয়ালটন তরঙ্গ রাউটারটা আছে সেটার পিছনের দিকে যাবেন, পিছনে দেখবেন একটি স্টিকার দেওয়া রয়েছে, সেই স্টিকারের মধ্যে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে। আর ওয়াইফাইয়ের ডিফল্ট যে পাসওয়ার্ডটা দেওয়া থাকে সেটি হচ্ছে ওয়ালটন 1234। আমরা দিয়ে দিচ্ছি ওয়ালটন 1234। তো এই পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনারা নেক্সট করে কানেক্ট করে নেবেন আর কি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াইফাই লাইনটি হচ্ছে আমাদের পিসির সাথে কানেক্ট হয়ে গিয়েছে, কিন্তু এখানে নো ইন্টারনেট, কারণ হচ্ছে ইন্টারনেট নাই। এখন আরেকটা ভিতরে আপনাদের চিন্তা আসতে পারে যে আমার ব্রডব্যান্ডে তো ইন্টারনেট আছে, তাহলে এখানে নো ইন্টারনেট কেন? সেটা আমি কিছুক্ষণ পরে বলছি, ওকে? তো যেহেতু নো ইন্টারনেট, সেহেতু হচ্ছে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আপনার মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ম্যাকবুক যাই থাকুক না কেন, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনার রাউটারের পিছনে দেখবেন একটি আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে। আর ওয়ালটনের যে আইপি অ্যাড্রেসটি সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং কি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ওয়ালটনের আইপি অ্যাড্রেসটি হলো 10.0.0.2। এখানে যে আইপি অ্যাড্রেসটা আমি ওয়েব অ্যাড্রেসে দিলাম, সেখানে দিয়ে হচ্ছে আপনারা ইন্টার চাপবেন। ইন্টার চাপার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। এখানে আপনি আবারও বিড়ম্বনায় পড়তে পারেন যে ইউজার নেম আর পাসওয়ার্ড আমি কোথায় পাবো? চিন্তার কোনো কারণ নাই, ওয়ালটন রাউটারের পিছনে গেলে আপনি এই ইউজার আইডি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো ইউজার নেমটি হচ্ছে ওয়ালটন, ছোট হাতের, আর পাসওয়ার্ডটি হচ্ছে ওয়ালটন অ্যাডমিন, ওয়ালটন অ্যাডমিন। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, এবার আমরা সাইন ইন করবো। সাইন ইন করার পর এখানে হচ্ছে প্রথমে আপনার যে WAN অ্যাক্সেসটা থাকবে, এখানে WAN অ্যাক্সেসের মধ্যে এসে আপনারা এই PPPoE এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। আপনারা যাদের কাছ থেকে যে ব্রডব্যান্ড কোম্পানির কাছ থেকে ব্রডব্যান্ড কানেকশন নিয়েছেন, তাদের কাছ থেকে আপনারা হচ্ছে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেটি আপনি তাদের কাছ থেকে চেয়ে নেবেন আর কি। তো যদি আপনারা চেয়ে নেন তাহলে কিন্তু আপনাদের মানে সমস্যা শেষ। তো এখানে আমাদের যে ইউজার নেমটা রয়েছে আমরা এখানে দিয়ে দিচ্ছি SSOVON শুভন 2। তো এখানে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে যদি আসেন যে ওয়্যারলেস বেসিক সিকিউরিটি, এখানে হচ্ছে SSID, এখানে আপনার ওয়াইফাই এর নাম আপনারা কি দিবেন? তো আমরা দিয়ে দিচ্ছি মিস্টার টেক বাংলা, মিস্টার টেক বাংলা। তো আপনারা আপনাদের পছন্দের মতো নাম দিয়ে দিবেন। এখানে আসা হচ্ছে WPA মিক্সড করে দিবেন, এবং এখানে হচ্ছে প্রি শেয়ার্ড কে, এটা হচ্ছে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড। হ্যাঁ, তো ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি আপাতত 1 2 3 4 5 6 7 8। ওকে, আমরা এখানে দিচ্ছি। দেওয়ার পর আমাদের এগুলো যেহেতু ঠিকঠাক রয়েছে, তো সব কিছু দেওয়ার পর যখন আমরা ফিনিশ দিলাম, ফিনিশ দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের ওয়াইফাই চিহ্নটা চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন, এখন কিন্তু হচ্ছে আর নো ইন্টারনেট নাই, এখন কিন্তু কানেক্টেড হয়ে গেছে। যেহেতু কানেক্টেড হয়ে গেছে এখানে, তো এখন আমরা একটু নেট ব্রাউজিং করে দেখব। তো আমরা একটু হচ্ছে কি করব, আমরা একটু ইউটিউবেই যাই। এখন কিন্তু হচ্ছে আমরা নেট ইউজ করতে পারতেছি আর কি, নেট কিন্তু এখন আমরা ব্যবহার করতে পারছি। আমরা আমাদের চ্যানেলে যদি একটু যাই, এই যে দেখেন এখন কিন্তু হচ্ছে নেট চলতেছে আর কি। তো ঠিক এইভাবেই হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ ইজিভাবে সেট আপ করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে খুব অল্প কিছু ফাংশন রয়েছে, শুধুমাত্র হচ্ছে আপনার ব্রডব্যান্ডের ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, সেই সাথে হচ্ছে আপনি ওয়াইফাইয়ের যে নাম দিবেন এবং ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড দিবেন। এই 4টা জিনিস দিলে কিন্তু আপনার রাউটার সেট আপ শেষ। মানে এত ইজি আর কোনো রাউটারের মধ্যে নাই। সবাইকে অনেক বেশি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই ওয়ালটন কম্পিউটারকে সময় উপযোগী এত সুন্দর একটি রাউটার তৈরি করে বাংলাদেশে বাজারজাত করার জন্য। আসুন সবাই মিলে দেশীয় পণ্য কিনি, দেশের টাকা দেশে রাখি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।